জমাট সকাল থেকে পিসি সরকারের বাড়িতে আনন্দ হুই হুল্লোড়। আজ জাদুঘরের মেজো মেয়ে মৌবনির বিয়ে। পাত্র সৌম্য রায়ের সঙ্গে 4 হাত 1 হবে। দধি মঙ্গলের পর মৌবনির গায়ে হলুদ। বাড়ির সকল মেয়েরা হলুদ কুটলেন এবং মৌবনির গায়ে সেই হলুদ মাখানো হলো। বাবা পিসি সরকার সব কিছুর দেখাশোনা করছেন। তবে বিয়ের দায়িত্ব 2 মেয়ে মানিকা, মুমতাজ ও স্ত্রী জয়শ্রী সরকারের উপরে। আজ নিজের হাতে মেয়েকে সাজাবেন মা জয়শ্রী সরকার। সত্যি অন্যরকম একটা ফিলিং হচ্ছে আজকে আমার। স্পেশালি 30 তারিখ আমার জীবনে সবসময় একটা খুব স্মরণীয় দিন হয়ে থাকবে এবং আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা কামনা করি। খুব এক্সাইটেড, কিন্তু একটু নার্ভাসও। স্টেজ লিখে তো বসে রয়েছি, আর খুব সাজবো এখন। খুব এক্সাইটেড। ফিল্মি তো বটেই, একটু তো ফিল্মি, কিন্তু তার থেকেও বেশি আন্তরিক। 6 মাস আগে থাকতে প্ল্যানিং চলছে। সাবেকি গয়না আমার হচ্ছে সব থেকে ভালো লাগে, আর এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে এবং মৌয়ের গলাও কিন্তু তাই। সুতরাং উই লাভ ট্র্যাডিশনাল গয়না। আশীর্বাদ করব সারা জীবনটা যেন সুন্দরভাবে কাটে তোমাদের। একসাথে হাতে হাত দিয়ে আমরা যেরকম দুজনে হাতে হাত মিলিয়ে কাজ করেছি, 4 হাত মিলিয়ে, আজকে পুরো ইন্দ্রজালটা কিন্তু এই 4 হাত দিয়েই হয়েছে। তোমরাও তোমাদের জীবনে 4 হাত দিয়ে কাজ করো, ডেফিনেটলি উইল সাকসিড। মেয়ে বলেছে আর বউও বলেছে, সাজাবো যতনে কুসুম রতনে। তাই এই সাজবে, সেই আবেগ তো খরবায়ু বেগে, কিন্তু তো চাপা রাখতে হয়। আমার এই বিস্তীর্ণ প্রান্তর ঠিক সেরকম। মনকে জয় করার ব্যাপার নেই। বাবা এসে বলবে মা কালীকে বিশ্বাস করো, ওটা একটা ম্যাসকাট। তুমি মনে রাখবে তোমার মনের মধ্যে থেকে অহংকার বিসর্জন দিয়ে বিশ্ব জয় করো, কাউকে ভয় পেও না। আজকে বিয়ের পর তোমরা সম্পূর্ণ হবে। যার অর্ধাঙ্গিনী হয়ে তুমি জন্মেছ তার পূর্ণাঙ্গ তুমি পাবে। সরকার বাড়িতে আজ বিয়ে। সানাই বেঁধেছে আগেই ম্যাজিশিয়ানের মেজো মেয়ের বিয়ে। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র পেয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার। আইবুড়ো ভাতের পর শনিবার মৌবনির হাতে মেহেন্দিও পরানো হয়। সঙ্গে মা জয়শ্রী সরকারও মেয়ের সঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন। জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 38 থেকে 45 উপযুক্ত, সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। মানিকা সরকার, মৌবনি সরকার আর মুমতাজ সরকার। 3 মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার। প্রদীপ, জয়শ্রী দুজনেই চেয়েছিলেন 3 মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে, অর্থাৎ কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন, তারপর পছন্দ অপছন্দ, পাকা দেখা, পাকা কথা। গত বছরের শেষে 3 মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। 6 মাস না যেতেই মেজো মেয়ে মৌবনির জন্য পাত্রের সন্ধান মিলেছিল। পাত্র সৌম্য রায়, বাড়ি চন্দননগর, পেশা রিসার্চ অ্যানালিস্ট। এরপর দুবারই সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন। কথা এগোয়, পাকা হয়। এরই মাঝে মৌবনি ও সৌম্য একে অপরকে ডেট করেন। বিয়ের দিন পাকা হয়। 30শে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর। 4 হাত 1 হবে। মায়াজাল দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার জালে। আইবুড়ো ভাতের পর শনিবার মৌবনির হাতে মেহেন্দি পরানো হলো। মা জয়শ্রী সরকারও মেয়ের সঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন। মৌবনি বিশ্বাস করেন মেহেন্দির রং যত গাঢ় হবে, হবু বরের সঙ্গে ভালোবাসাও ততটাই গভীর হবে। ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটা ঘর জামাই রাখবো। ভীষণ ভাবে, ভীষণ। একটা না পারলে দুটোই। এখন একজন কিন্তু উপায় নেই এখন আমি ওই ধান্দায় রয়েছি কোনটাকে ঘর জামাই করব। হাত ধরে হাঁটতে শেখানো মেয়েটা অন্য মায়ায় জড়িয়ে পড়বে। মায়াজালের রাজার চোখে জল। আবেগে ভাসছেন পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 3 মেয়েকে এক ছাদনাতলায় কন্যাদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান, কিন্তু তা যে হলো না। ত্রিধারায় বইবে ত্রিশূলের মতো।
এটা প্রথম শুল আর দুটো শুল বাকি আছে, বিয়ের ফুলে গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা। তবে আমার বন্ধু বান্ধবরা বলছে মানে কবজির বিয়ে তো খাবো, বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পরে পেট খারাপ হবে, একটু রয়ে শুয়ে করবো। ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে গিয়ে ম্যাজিক দেখতে চায়নি। বরের মাথা তো খেতেই হয়, এটা কিন্তু একদম মানে মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে। তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো, আপনাদের সবার আশীর্বাদ চাইছি। প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল? হ্যাঁ, আমি ডেটটাকে না টেনেছি, জানো তো, অনেক দিন ধরে টেনেছি। প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল, দেখায়নি। আমি বলেছি আরও কটা ডেট হোক তারপরে দেখাবো। কেমন পাত্র পছন্দ মানেকার মুমতাজের? আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো, সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না। একটা লম্বা ছেলে পাচ্ছি না, যে মাথায় মাথায় হলেও চলবে, মানে দ্যাটস ফাইন, কিন্তু অ্যাটলিস্ট মাথায় মাথায় হতে হবে। সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। আর শুধু কি দীঘা, বর্ধমান, আরো অভিযোগ রয়েছে। নদিয়ার দিকে নজর রাখবো। পুলিশের চাকরির পরীক্ষায় টুকলির অভিযোগ। এখানে পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা, আর সেখানে টুকলির অভিযোগ উঠে আসছে। মোবাইল সহ বেশ কয়েকজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। সমীর রয়েছে, আপডেট জানাতে পারবে। সমীর, কতজনকে এখনো পর্যন্ত আটক? টুকলির অভিযোগ উঠে আসছে পুলিশের চাকরির পরীক্ষায়। একদমই শুনিয়ে দেখো, এই পর্যন্ত 5 জন পরীক্ষার্থী এবং একজন সাহায্যকারীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে, এবং এদের তেহট্টে এবং পলাশীপাড়ার বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা সিট করেছিল কনস্টেবল পরীক্ষার, এবং কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু সেই পরীক্ষার কেন্দ্রে প্রত্যেকে ঢুকে দেওয়া হচ্ছিল। তা আজকে যখন সকালে সব পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকছিলেন, ঠিক সেই সময় পরীক্ষা যারা পুলিশ ছিলেন ওখানে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা যখন চেকিং করে ঢোকাচ্ছিলেন সেই সময় 2জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয়, এবং এর ছাড়া পরীক্ষা কেন্দ্র থেকে আরো 2জনের কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয় এবং তাদেরকে আটক করা হয়। এর পাশাপাশি পলাশীপাড়ার পরীক্ষা কেন্দ্রে সামনে একজনকে দেখা যায় যে তিনি, তার সন্দেহ হয় পুলিশের কাছে থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে যে তারই এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, সে বাইরে থেকে সাহায্য করছে, এবং সেই পরীক্ষার্থীকে এবং সাহায্যকারীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয়েছে। পুরো পশ্চিমবঙ্গে কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম ছিল। তেহট্ট হাই স্কুল আর জিতপুর হাই স্কুলে আমরা দুজনকে টোটাল 6 জনকে ম্যাল প্র্যাকটিস করার সময় আমরা ধরি। নেতাজি হাই স্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে একজনকে ডিটেইন করি। টোটাল 6 জনকে আমরা আটক করতে পেরেছি। ছোট ছোট মোবাইল ফোন আমরা ইউজ করছিল ওরা, এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের, সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি। আর শুক্রবার যে ঘটনা ঘটেছিল, কলকাতায় অপহরণ, শ্লীলতাহানির অভিযোগ ছিল, সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে জালে নেওয়া সম্ভব হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকার এই ঘটনায় কাকে জালে নেওয়া গেল? আম্বেদকর ব্রিজের সামনে থেকে অপহরণের অভিযোগ ছিল। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত যাকে জালে নেওয়া গেছে কি তার পরিচয়, কি জানা যাচ্ছে, কিভাবে যুক্ত সে? এবং আরো তো বেশ কয়েকজন ছিল, আরো 2জন ছিল, তাদেরকে কোনোভাবে তাদের খোঁজ পাওয়া গেছে? অমিত, দেখো, আলতাফকে রীতিমতো গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অভিযোগকারী যে অভিযোগ জানিয়েছেন তাতে তিনি স্পষ্ট করেছেন যে এই আলতাফ আলম, তার সাথে 3 মাস আগে পরিচয় হয়েছিল এই তরুণীর। আলতাফ পেশায় লোন এজেন্ট, এবং তরুণী তার পরিচিত একজনের মাধ্যমে আলতাফের সাথে পরিচয় হয়েছিল, কারণ মাস 3 আগে তরুণী লোনের প্রয়োজন ছিল বা তার লোনের দরকার ছিল। সেই কারণে আলতাফের সাথে সে সময় তার পরিচয় হয় লোন এজেন্ট আলতাফ, এবং লোন পাইয়ে দেবে বলেছিলেন, এবং প্রসেসিং ফিস বাবদ বেশ কিছু টাকা আলতাফ নিয়েছিলেন, এমনটাই পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে। এবং লোন প্রসেসিং ফিস দিলেও সেই তরুণী লোন পায়নি বা তার লোন অ্যাপ্রুভাল হয়নি, এবং তারপর থেকে তরুণী যে টাকাগুলো আলতাফকে দিচ্ছিলেন সেই টাকাগুলো তিনি ফেরত চাইছিলেন। টাকা ফেরত দেওয়া হবে এবং লোনের ব্যবস্থা করে দেওয়া হবে এই বলে শুক্রবার রাতে তাকে ডাকা হয়েছিল।
তিনি যখন যান ওই প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের কাছে 202 নম্বর বাস স্ট্যান্ড স্টপেজ কাছে দাঁড়িয়েছিলেন, এই যুবক তার বন্ধুর গাড়িতে করে, তার সঙ্গে যে দুজন ছিলেন তারা তার বন্ধু, আলতাফের বন্ধু এবং বন্ধুর গাড়িতে করে আসেন এবং সেখানে তরুণীকে জোর করে সেই গাড়িতে তুলে নেওয়া হয় এবং সেখানে তাকে পানীয় খেতে দেওয়া হয় এবং তারপর তাকে গাড়িতে মারধর করা হয়, এমনটাই অভিযোগ, শ্লীলতাহানি করা হয়েছে এবং জোর করে গাড়িতে তোলা হয়েছিল, অর্থাৎ অপহরণ করা হয়েছে, এমনটা কিন্তু তরুণীর অভিযোগ। সেই ভিত্তিতে আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, ওটাতে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডিটেলসে বলবো না, কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড অ্যান্ড অ্যারেস্ট।